ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি আউটডোর কাপল ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করব। সো মূলত আমরা চলে গিয়েছিলাম সোনারগাঁওয়ে, সেখানে গিয়ে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করেছি। সো এই ছবিগুলো আসলে কীভাবে তুললাম বা এই ছবি তোলার কী এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা একদম সকালে পৌঁছে গেলাম সোনারগাঁয়ে, বাট সেখানে প্রচুর ভিড় ছিল, কেননা পিকনিক আওয়ার ছিল। সো অনেক স্কুল থেকে পিকনিক এসেছে, যার কারণে আমরা একটু ভিড় দেখতে পেলাম। তো যাই হোক, এরপরে আমরা প্রবেশ করলাম, টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে প্রথমে লোকেশনটাকে একটু দেখে নিলাম, যদিও এর আগে অনেক আগে আসলে সোনারগাঁয়ে আসা হয়েছে, সো মাথায় ওইভাবে লোকেশনগুলো নেই। সো আমি প্রথমে পুরো লোকেশনটি আসলে একটু ঘুরে দেখলাম। যেহেতু আমরা আউটডোরে শ্যুট করছি, এখানে কিন্তু আমি কোনো এক্সটার্নাল কোনো লাইট ইউজ করিনি, একদম অ্যাম্বিয়েন্ট বা ন্যাচারাল লাইটই আসলে কাজ করব। আর ক্যামেরা লেন্সের কথা যদি বলি, ক্যামেরা হিসাবে আমি এখানে ইউজ করেছি ক্যানন EOS 6D, আর লেন্স হিসেবে আমি এখানে ইউজ করেছি 85mm আর 16-35 ইউজ করার কারণ হচ্ছে আমি যখন একটি ওয়াইড ভিউ চাচ্ছি তখন 16-35 ইউজ করব, আবার যখন আমি পোর্ট্রেট ছবি চাচ্ছি যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে সেখানে আমি 85mm ইউজ করব। তো যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর। আপনারা হয়তো আগে পরে অনেকেই এই জায়গাটা দেখেছেন, এই জায়গায় অনেক ছবি দেখেছেন আপনারা। তো আমরা এখানে কাপল দাঁড়া করে দিয়ে আমরা আমাদের মতো করে বেশ কিছু ছবি নিয়ে নিলাম। তো এখানে লেন্স হিসেবে আমি ইউজ করছি 16-35mm লেন্স। মূলত আমি ওয়াইডে ছবিটি চাচ্ছিলাম যেখানে পেছনে পুরো বাড়িটা দেখা যাবে, সো ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। এই কারণে আমি 16-35mm লেন্সটা ইউজ করি এবং বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি নানা পোজের ছবিগুলো নিয়ে নিই। সো এই লোকেশনের ছবি তোলা কমপ্লিট। এরপরে আমরা একটু ভেতর দিকে চলে আসলাম, যেখানে আমি হচ্ছে একটি দেয়ালের ভিতরে রয়েছি আর কাপড়টা একটু বাইরের দিকে রয়েছে এবং সামনে দুটা পিলার রয়েছে এবং পেছনে বাড়িটা দেখা যাচ্ছে। মূলত আমি যদি কম্পোজিশনের কথা বলি, আমি এখানে ফ্রেম উইদিন ফ্রেম এই কম্পোজিশনটি মেনটেন করার চেষ্টা করেছি বলে ভুল হবে, এই কম্পোজিশনটি মেনটেন করেছি। যেখানে আমি যদি খেয়াল করি, দুই পাশে দুইটি দেয়াল রয়েছে হুইচ ইজ একটি ফ্রেম এবং এর ভিতরে হচ্ছে আমার মেইন ফ্রেমটি যেখানে কাপল দাঁড়িয়ে রয়েছে। সো এইভাবে আমি এই ছবিটি তুলে ফেললাম। আর এই ছবিটিও যেহেতু আমি ওয়াইডেই চাচ্ছি, সো এখানেও কিন্তু আমি 16-35mm লেন্সটি ইউজ করছি। সো এই লোকেশনে ছবি তোলা হয়ে গেলে আমরা অন্য লোকেশনে চলে গেলাম, যেখানে গিয়ে হচ্ছে আমরা আরেকটি পোজের ছবি দিলাম। তবে এইখানে আমি আর ওয়াইডে ছবি তুলবো না, কেননা একই লেন্সে যদি আমি ছবি তুলি সব ছবি দেখতে কিন্তু অনেকটা একই পার্সপেক্টিভের বা একই রকম লাগবে। সো পার্সপেক্টিভ চেঞ্জ করতে হলে আপনাকে লেন্স চেঞ্জ করতে হবে। আপনি যখন লেন্স চেঞ্জ করবেন তখন অটোমেটিক আপনি আরেকটি নতুন পার্সপেক্টিভ চলে আসবে আপনার ছবিতে এবং তখন কিন্তু ছবিতে ভ্যারিয়েশনও চলে আসবে। সো আমরা এখানে 85mm লেন্সটি দিয়ে ছবি তুলছি, যেখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার থাকবে এবং মোটামুটি একটি পোর্ট্রেট ভিউ পাবো আমি। সো এরপরে আমরা একটা শ্যালোয়ের ছবি তুলবো, যেখানে পেছনে আলো থাকবে এবং আমার সাবজেক্টটার যা শ্যাডো দেখা যাবে, এরকম একটি ক্রিয়েটিভ ছবি তুলবো, হুইচ ইজ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এই ছবিটা তোলার জন্য আমরা এই যে এখানে উইন্ডো রয়েছে একটা, এটার পাশে বা এটার সামনে আমার সাবজেক্ট দুটাকে বা কাপল দুজনকে দাঁড়া করিয়ে দিলাম, একটি পোজ দিয়ে দিলাম অ্যান্ড আমি জাস্ট সামনে থেকে ছবিটা তুললাম। অ্যান্ড ছবি তোলার সময় আমি চেষ্টা করছি অ্যাপারচারটাকে বাড়িয়ে রাখতে অথবা শাটার স্পিডটাকে বাড়িয়ে রাখতে আর আইসোটাকে যত বেশি কম রাখা যায়। এতে করে কী হবে, এতে করে সেন্সরে আলো কম প্রবেশ করবে, যার ফলে একটি শ্যাডো তৈরি হবে। সো এই টেকনিক ইউজ করে আপনারাও কিন্তু খুব সুন্দর শ্যালোয়ের ছবিগুলো তুলতে পারেন। সো ভিতরে ছবি তোলা হয়ে গেলে আমরা চলে আসলাম ঘাটে বসে আমরা এখানে কিছু ছবি তুলতে চাচ্ছিলাম, যেখানে পিছনে দুই পাশে দুইটা ঘোড়ার মূর্তি রয়েছে। সো দেখতে খুবই সুন্দর লাগবে এবং বাড়িটা রয়েছে। সো যেহেতু পুরো ভিউটা নিয়ে আমি ছবিটা তুলতে চাচ্ছি, সো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এখানে লেন্স হিসেবে আমি 16-35mm লেন্সটাই কিন্তু ইউজ করেছি। সো খুবই শর্টকাটের মধ্যে করতে হয়েছে, কেননা ভিতরে আসলে ছবি তোলার জন্য খুব একটা বেশি সাপোর্ট পাওয়া যায় না। সো খুবই অল্প সময়ের মধ্যে ছবিগুলো তুলতে হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, ছবিগুলো এইরকম ছিল। তো এইভাবে আমরা সোনারগাঁ জাদুঘরের ভিতরে
ছবিগুলো তুলে ফেললাম, তবে সব ছবির বিহাইন্ড দ্য সিন কিন্তু নেওয়া হয়নি। সো মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, বাট যেই ছবিগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন এর বাইরেও আরও বেশ কিছু ছবি ছিল। সোনারগাঁওয়ের ভিতরে ছবিগুলো কীরকম ছিল সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো। তবে হ্যাঁ, সোনারগাঁও শ্যুট শেষ করে আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম পানামনগরে। সেখানে গিয়ে আমরা আবার শ্যুট করেছি অন্য লোকেশনে। সো সেটাও কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে। সো প্রথমে আমি সোনারগাঁয়ের ছবিগুলো দেখে নিই, এরপর আমরা ওই ফটোশ্যুটটা দেখে নেব। ওয়েলস সোনারগাঁও জাদুঘরের ভিতরে ছবিগুলো কেমন ছিল কমেন্ট করে জানাবেন। তবে এরপরে আমরা চলে আসলাম পানামনগরে, যেটা হচ্ছে এটার পাশেই, খুব একটা বেশি দূরে না। সো পাশে যেহেতু চিন্তা করলাম এখানেও আমরা কিছু ছবি তুলে ফেলি। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম এবং প্রথমে লোকেশনটা একটু দেখে নিলাম। সো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লোকেশনটা ঘুরে দেখছিলাম এবং কোথায় কোথায় ছবি তুলবো সেটা ভেবে নিচ্ছিলাম বা নোট ডাউন করে রাখছিলাম ব্রেনে। তো এরপরে আমরা একদম শেষ থেকে ছবি তুলতে তুলতে আবার সামনের দিকে চলে আসলাম। তো আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটা একদম শেষের দিকে ছিল। সো আমরা এখান থেকে আমাদের ফটোশুট শুরু করলাম। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, জানালার ভিতর দিয়ে আরেকটি জানালা ধরা যাচ্ছিল, হুইচ ইজ ফ্রেম উইদিন ফ্রেম। এই কম্পোজিশনটি মেনটেন করে আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ছবি তুলে ফেললাম। আর লেন্স হিসাবে এখানে আমি রেখেছিলাম হচ্ছে 85mm লেন্স, সো দ্যাট ব্যাকগ্রাউন্ড একটু ব্লার থাকে, সামনে একটা ডেপথ থাকবে। সো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকলে মাঝখানে সাবজেক্ট থাকতেছে, তার উপর আবার আমি ফ্রেম উইদিন ফ্রেম এই কম্পোজিশন মেনটেন করছি। সো সব কিছু মিলে ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এরপরে আমরা পাশে এই বাড়িটিতে চলে আসলাম। এই বাড়ির গেটের সামনে দাঁড়া করিয়ে দিলাম তাদেরকে এবং আমি 85mm দিয়েই কয়েকটি পোজ তাদেরকে দেখিয়ে দিলাম, ওইভাবে অ্যারেঞ্জ করে দেন আমি ছবিগুলো তুলে ফেললাম। সো এখানেও 85 দিয়ে তোলার কারণ হচ্ছে আমি আসলে ব্যাকগ্রাউন্ড ব্লার রাখতে চাচ্ছিলাম এবং মোটামুটি ক্লোজ ফ্রেম ধরতে চাচ্ছিলাম, খুব একটা বেশি ওয়াইড চাচ্ছি না, যার কারণে 85mm লেন্স দিয়েই এই ছবিগুলো তুলে ফেললাম। দেন এটার পাশেই আরেকটি অ্যান্টিক বাড়ি ছিল। মূলত সবগুলো বাড়ি আসলে এখানে অ্যান্টিক। তো এই বাড়িটাও কিন্তু খুব সুন্দর। এটার গেটের সামনে আবারও আমি তাদেরকে দাঁড়া করে দিলাম এবং এবারও আমি 85mm দিয়ে ছবি তুলছি। বাট ছবির ভিউটা বা ছবির টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য আমি এবার একটু দূরে চলে গেলাম। দূরে গিয়ে 85mm দিয়ে ছবি তুলছি, বাট যেহেতু দূরে গিয়েছি সো আমার ফ্রেমটা অনেক বড় পাচ্ছি, আমি কিন্তু পুরো বাড়িটাকে ফ্রেমের ভিতর দেখাতে পারছি এবং এখানে আমি তাদের কিছু ছবি আবারও তুলে ফেললাম। ওয়েল, সো কাপল ছবি তোলার পরে এখানে আপুকে বসিয়ে দিলাম। সো আপুকে বসিয়ে দিয়ে তার কিছু সিঙ্গেল আমি এই জায়গাতেই নিয়ে নিলাম, সিঙ্গেল ছবি। সো তার ছবিগুলো কিন্তু আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে বেশ কয়েকভাবে তোলার চেষ্টা করেছি। সো সেই ছবিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। ওয়েল, সো অলরেডি আপনারা যে কটা ছবি দেখেছেন এর বাইরেও কিন্তু আমরা আরও বেশ কিছু ছবি তুলেছি, বাট সেটার বিহাইন্ড দ্য সিন শেয়ার করতে পারছি না আপনাদের সাথে, জাস্ট বিকজ অফ সেটার ফুটেজ নাই। এবং কেন ফুটেজ নাই সেটা যদি বলি, সত্যি বলতে এই সকল শ্যুটগুলো অনেক শর্ট টাইমের মধ্যে করতে হয়। তো দেখা যায় যে সূর্য চলে যাচ্ছে, আমি আবার ডে লাইটে কাজ করতেছি, এক্সট্রা কোনো লাইট নেই। সো সান থাকতে থাকতে আমাকে শ্যুট শেষ করতে হবে, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো তখন ব্যস্ততার কারণে আমি বিহাইন্ড দ্য সিনটাকে ক্লোজ করে ফেলি, জাস্ট আমি ফটোশ্যুটটাকে কন্টিনিউ করে যাই। তো বাকি যে ছবিগুলো তুলি সেখানেও কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ছবি রয়েছে, আপনাদের সাথে ছবিগুলো একটু শেয়ার করি।
ওয়েলস এভাবেই আমরা কিন্তু আউটডোর কাপল ফটোশ্যুটটি শেষ করে ফেললাম। ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর এরকম ফটোশ্যুট বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রিলেটেড কোনো কন্টেন্ট যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করবো সেই পার্টিকুলার টপিকস নিয়েও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।